হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি সেনগুপ্ত ব্লগ থেকে সাক্ষী সেনগুপ্ত বলছি। প্রত্যেক দিনের মতন সকালে উঠে অনেকগুলো জামা চাপিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে। উপর দিয়ে তো হাউস কোট পরেছি একটা গরমে, তার উপরে আবার একটা চাদর দিয়েছি, কারণ সকালবেলা উঠলে না প্রচণ্ড আমার ঠান্ডা লাগে। ঘুম থেকে উঠেই আগে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মানে ওকে আগে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে ওকে স্কুলের জন্য রেডি করা। তাই ওকে স্কুলের জন্য রেডি করে ওর বাবা দিয়ে এসছে। এবার ওর বাবা পাশের ঘরে একটু শুয়ে আছে, কারণ এত তাড়াতাড়ি তো ওর বাবা কাজে বেরায় না। আর এদিকে আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে বাথরুম থেকে এসে ওর জন্য চা বসিয়ে দিলাম। আর অনেকগুলো ভেজানোরও আছে, কারণ মাসিও চলে আসবে। তারপরে ওর বাবা, আমি চা বসিয়েছি আর ওর বাবা গিয়ে স্নান টান করে রেডি হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। আর ওর বাবাকে রুটি আর চা দিয়ে দিয়েছি, ওর বাবা খেয়ে বেরিয়ে পড়বে এখন। তারপরে আমার অনেক কাজ আছে, সেগুলো তোমাদের দেখাবো। আর মানে চা খেতে খেতে ওর বাবা একটুখানি ফোনটা দেখে। তারপরে আমি না একটু গরম জল বসিয়েছি, কারণ একটুখানি গরম জল খাবো আজকে। পেটটায় না অনেক মানে গ্যাস হচ্ছে, সবাই বলেছে খালি পেটে একটু গরম জল খেলে ভালো। আর দেখো আমি গ্লাসের মধ্যে গরম জলটা রেডি করে নিয়ে এবার আমি খাচ্ছি। এবার এইসব খাওয়া দাওয়া করে আমার চাটা তো করাই আছে, চাটা করা আছে। ওই গরম জলটা খেয়ে তারপরে আমি একটু ব্রাশ করে নিয়েই তারপরে আমি চা ব্রেকফাস্টটা মানে ওই রুটিটা খেয়ে নেবো, মানে ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপরে রান্নায় হাত দেবো। আর জানো তো, এই করতে করতে আমাদের বাড়িতে একজন, তারপরেই কিছুক্ষণ বাদেই দেখলাম একজন কলিং বেল টিপলো আর আমাকে কতগুলো সবজি দিয়ে গেল, এক ব্যাগ সবজি দিয়ে গেল। এই দেখো, হচ্ছে বাঁধাকপি, এটা আমাদের বাজার করা না, একজনের খেতে তারা গ্রামে থাকে, তারা আমাদের জন্য পাঠিয়েছে। এই দেখো কি কি পাঠিয়েছে, লাউ, বাবা মূলো, কত মূলো, আমরা তো মূলো খাই না। ও মা, সর ছুটে সর, উঠে কর। এত মূলো, এত মূলো কে খাবে বাবা? এত মূলো কে খাবে বাবারে? এই দেখো কত মূলো, রাজ্যের মূলো, বাবা তুলতে পারছি না বাবাই, কত মূলো, সব মূলোতে ভরে দিয়েছে, সব মূলোতে ভরে দিয়েছে বাবা। দেখেছো কত মূলো? এই দেখো, কি মূলো দিয়ে আমরা কি করবো? এত মূলো দিয়ে কাদের কাদের মূলো লাগবে নিয়ে যাও। এগুলো কি মূলোর পাতা? মূলোর পাতা না, এই যে কি হলো, এটা হচ্ছে পালং শাক। ও বাবা, কত পালং শাক, মানে কি বলে পালং শাক, লেটাস? হ্যাঁ হবে, ওই পালং শাক আর মূলোতে ভরে দিয়েছে। কত মূলো দেখা, আর বার করতে পারবো না পালং শাকগুলো। দেখ, হাতে ভরে পালং শাক, কি করবো এত? এই দেখে যাও, দেখো আমাদের এত কি করবো এত, দেখো পালং শাক আর মূলোতে ভরে গেছে। আমি এবার কি করবো? এত এখন নেই, আর নেই, ফাঁকা হয়ে গেছে। এই দেখো ফাঁকা, তবে এত এত পালং শাক আর মূলো, দুটো ফুলকপি। মা এটা ছাড়াও বসে বসে, বাবা ছাড়বে না, ওগুলো ছিঁড়বে না। কি করব বলতো জুটো, এতগুলো দিয়ে কি করব? এত পালং শাক আর এত মূলোর আটি, কি ভগবান! আমরা তো এত খাই না, রোজ আমরা তিনজন ছেলে তো খাই না। 3-4 মাস এগুলোই খেতে হবে। আমার ছেলে বলছে 3-4 মাস নাকি এগুলোই খেতে হবে। কি করব এত মূলো? আর দেখি তো স্কুল থেকে এসে ওই সবজিগুলো বার করলাম আমি আর ছেলে মিলে। তারপরে দেখো আমরা খেতে বসে গেছি। আজকে বেশি কিছু রান্না করি না, আলু ভেজেছি,
একটু বেগুন পোড়া করেছি, ডাল সেদ্ধ করেছি আর ডিমের অমলেট করেছি। আজকে রান্নাটা বেশি কিছু হয়নি, কারণ আমাদের আজকে যেহেতু বাজার যাওয়া হয়নি, ওর বাবা যায়নি বাজার, তাই বলেছে ঘরে যা আছে তাই করে ফেলো, আজকে বিকেলে বাজার যাবে। তা বাজারে গেলে তো সবজি আনতে হবে না, দেখেই তো নিলে তোমরা কত সবজি। এই সবজিগুলো শুধু একা খাওয়া যাবে না, আর মূলো বাবা অসম্ভব, এত মূলো কে খাবে। আর এদিকে দেখো আমি আজকে করেছিলাম, পুড়িয়েছিলাম, বেগুন পুড়িয়েছিলাম, সেই দিয়ে আমরা এখন খেতে বসে পড়েছি। শাকও আছে, আর ওই একটুখানি মাছের তরকারিটা আগের দিনে, সেটা দিয়েই খেয়ে নিচ্ছি। আর এখন আমরা আপাতত খেতে বসছি, আর খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নেবো, তারপরে আবার বিকেলে করব। তাহলে এই বলতে বলতে তোমাদেরকে অন্যদিন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব। আজকে তবে আসি, টাটা।